আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কেপিসিএল নিয়ে, খুলনা পাওয়ার কোম্পানি নিয়ে। আচ্ছা, খুলনা পাওয়ার কোম্পানি কেন, একটু জিনিসটাকে সিম্পলিফাই করার দরকার। ভিডিওটা একটু লম্বা হবে কারণ এখানে অনেকগুলো জিনিস আছে আমরা যেগুলো বুঝাবো বা দেখাবো। সো একটু সময় নিয়ে দেখার, যাদের সময় আছে তারা দেখবেন, আর যাদের নেই তারা আসলে স্কিপ করতে পারেন। এখানে সবকিছু আমাকে ভেঙে বলতে হবে, সে কারণে। তো চলেন আমরা প্রথম যে জিনিসটা দেখবো, এটা হচ্ছে আমরা একটু ফান্ডামেন্টাল পার্টটা দেখি। সেই ফান্ডামেন্টাল পার্টে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিরেক্টরের কাছে আছে 70%। এটা একটা পার্ট। এখানে 27 কোটি শেয়ার কিন্তু আছে, ঠিক আছে? তো এই 27 কোটি শেয়ার যদি কোম্পানির কাছে থাকে, তার মানে এটা স্টক। এরপর আসতে আছে কি পাবলিকের কাছে। পাবলিকের কাছে 21%ই শেয়ার আছে, প্রায় 8,36,00,000। তার মানে এটা অনেক বড় একটা কি বলে শেয়ার সংখ্যা, ঠিক আছে? এটা ফিল আপ করাও একটু টাফ। আচ্ছা, এবার আসি লাইবিলিটিস। লাইবিলিটিস শূন্য। এটা আমার কাছে একটা ভালো জিনিস মনে হয়েছে যে কোম্পানির কাছে লাইবিলিটি নেই, যদিও সে কি করছে, জেড ক্যাটাগরিতে রানিং এ মুভ করছে। আচ্ছা, রিজার্ভও বেশ ভালো আছে এবং পেড আপও ভালো, তার মানে এটা লো পেড শেয়ার না। আচ্ছা, এবার আসি একটা জিনিস আমাদেরকে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে, এখানে আমাদের কাছে 1 বছরের একটা ডেটা থাকে পুরো এই অংশটার ভিতরে। অর্থাৎ আমি এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছি এটা 1 ইয়ার ডেটা, ঠিক আছে? এটা 1 ইয়ার ডেটা। তো এই 1 ইয়ার ডেটার ভিতর প্রাইস যখন ড্রপ করলো, এই যে মুভমেন্টের ড্রপটা, আমি টেকনিক্যাল আসতেছি পরে, জাস্ট আমি এখানে একটা ভলিউমের ব্যাপার দেখাচ্ছি। প্রাইসটা যখন ড্রপ করে স্টার্ট করছে, দেখেন এখানে এই ধরনের একটা ভলিউম ছিল। কেন? এটা একদম রিগার্ডলি পড়ছে। আচ্ছা, পড়ার পরে আপনি দেখেন যে ভলিউমগুলো আসছে 4 বার। এই 4 বারের ভলিউমের দিকে আমরা যদি একটু তাকাই, এটা কিন্তু কোনোবারই ভাঙতে পারেনি। অর্থাৎ লাস্ট এই আমাদের এই অংশে এই পার্টের যে ভলিউমটা আসছিল, এর পরের পার্টের ভলিউম কিন্তু ওই পরিমাণ ভলিউম আসেনি। থার্ড পার্টে এখানে আসছে, এটাও ওই ধরনের ভলিউম আসেনি। এখন একই এরিয়াতে ঢোকার পরও প্রাইস ওই ধরনের ভলিউম এখন পর্যন্ত পায়নি, যেটা পড়বার সময় সে করছিল, বা এখন তার দরকার রানিং এ যে ভলিউমটা দরকার গ্রাজুয়ালি বাই, অর্থাৎ এই ধরনের একটা যে পোর্শন দরকার, সেটা এখন পর্যন্ত এখানে আসেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাভারেজ ভলিউম সেটা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। এটা আমাদের একটা সিম্পল এরিয়া, যেটা নিয়ে আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এবার আসি টেকনিক্যাল পার্টগুলোতে, কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত বা কোন জিনিসগুলো নিয়ে আমরা কাজ কারবার করব। এটা দেখেন, আমরা যখন আমরা এখানে বেশিরভাগ সময় প্যাটার্নের ব্যাপারে দুটো প্যাটার্ন নিয়ে বলি। একটা হচ্ছে হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইউনিক, বা আমরা যদি ক্লাসিক্যাল যে হেড এন্ড শোল্ডার, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে। চলেন, আমাদের কাছে এখানে একটা এরিয়া আছে, যে এরিয়াটাই হেড এন্ড শোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটা কিভাবে আসলো, সে এখানে ড্রপ করলো, ড্রপ করলে সে উঠে এইটুকু পর্যন্ত গিয়েছে। তার মানে এই যে এরিয়াটা সে ভেঙে ফেলেছে। আমরা হেড এন্ড শোল্ডারের ট্রেড কিভাবে করি? আমরা হেড এন্ড শোল্ডারে ট্রেড করি আমাদের যে বেসিক ব্রেক এরিয়া, ওখানে একটা ট্রেড বসাই এক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এরিয়া। কখনো কখনো হয় এমন যে এই এরিয়াটাই সে ব্যাক করে না মূলত। তো আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা ফিবোনাচি নিই। ফিবোনাচিকে আমরা ধরবো যদি কোনো কারণে প্রাইস ড্রপ করে, তো এটা হচ্ছে জাস্ট ড্রপ যদি করে সেই ক্ষেত্রে। তো আমি ফিবোনাচিটা একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা পার্ট যে আমাদের এটা ফিবোনাচির লেভেল, ফার্স্ট এরিয়া, এটা আমাদের লাস্ট এরিয়া, এটা আমাদের লাস্ট লো, সরি এটা আমাদের লাস্ট লো। তো আমাদের 61 এর লেভেল আমরা সবসময় মেজার করি যে এটা আমাদের জন্য সব থেকে বেসিক লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে বা কাজ করাবো। তো আমাদের 61 এর লেভেল ছিল কত? 11 টাকা 10 পয়সা। খুব খেয়াল করেন, 11 টাকা 10 পয়সা আমাদের 61 এর লেভেল ছিল। সেখান পর্যন্ত প্রাইস আসেনি। প্রাইস কি করছে? জাস্ট এই যে এরিয়াটা থেকে কি করছে, ব্রেক করছে, এই এরিয়াটার উপরে সাপোর্ট করে প্রাইস উপরের দিকে গিয়েছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস কতটুকু গিয়েছে, সেটা আমাদেরকে মেজারমেন্টে আনতে হবে। আচ্ছা, মেজারমেন্টে কিভাবে আনবো? আমাকে এটা একটু রিফ্রেশ করতে হচ্ছে, কারণ এখান থেকে আমার স্কেলটা হারিয়ে গিয়েছে। তো কতটুক গিয়েছে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের আমাদের প্রাইস স্কেলটা নিতে হবে কতটুক পর্যন্ত এই নিচ থেকে উপর পর্যন্ত ছিল। অর্থাৎ এই এরিয়া পর্যন্ত আমার এরিয়া হচ্ছে 36%। তো আমার এই যে এরিয়াটা আমার এখানে ক্রিয়েট হয়েছে, সেম এরিয়াটা আমি যেখান পর্যন্ত, অর্থাৎ আমার এই এরিয়াটা আমার এখানে লাগবে। দেখেন 36% ওইখানে ছিল, এখানে 36% হবে না। তো এর আশেপাশে 3.4 বা 3.6 যেটাই হোক, তো আমরা ওটুক পর্যন্ত পাওয়ার পরে কি করতে পেরেছি, দেখেন প্রাইস ড্রপ করেছে।
ঠিক আছে, তারপরে প্রাইস ড্রপ করছে। তো আপনি বলতে পারেন ভাই এটা একটা ম্যাজিক, না এটা ম্যাজিক না, এটা একটা রুলস। এটা কি? এটা একটা রুলস। এই রুলসটা আমরা মেনটেন করি। এরপরে কি হলো, আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের যখন এটাকে কি জানি বলে, হেড এন্ড শোল্ডার প্যাটার্নের লাস্ট এরিয়াটাকে ব্রেক করে ফেললো। এরিয়াটা ব্রেক করার পরে প্রাইস কি করলো, এখানে আসছে, উঠবার চেষ্টা করছে, পারেনি, এরকম করে করে প্রত্যেকদিন ঘুরেছে। তো আমাদের বারবারই একটা ইন্টেনশন থাকে যে প্রাইস যে এরিয়াটা থেকে প্রথম সাপোর্ট করেছিল ওইখান থেকে আমরা কি করব, বাই করব। তো ওই ইন্টেনশন থেকে যারা বাই করেছেন তারা হয়তো এখন প্রফিটে আছেন। তবে আমি পার্সোনালি কখনো এই ধরনের এরিয়াগুলোকে মেজার করি না। আমাদের সবার আগে আমরা 3-4 রকমের আসলে প্যাটার্ন দেখাচ্ছি সবসময়, আমার যতগুলো ভিডিও পাবেন, ছবি পাবেন, সেখানে আমরা আরেকটা প্যাটার্নের নাম বলি, সেটা হচ্ছে ইউ শেপ বা স্মাইল শেপ, যেটা আপনার বলি। এটা ডিপেন্ড করে আসলে প্রাইসটা কত তাড়াতাড়ি মুভ করছে। এটা যদি খুব তাড়াতাড়ি মুভ করে, দেখেন এই ধরনের একটা প্যাটার্ন হয়ে যায়। আবার একটু আস্তে 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 সময় নিয়ে ট্রেড করলে সেটা একটু বড় হবে। তো এই জিনিসটা, এটাকে আমরা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বলি, কাপ এন্ড হ্যান্ডেল। হ্যাঁ, কাপ এন্ড হ্যান্ডেল। ওকে, কাপ এন্ড হ্যান্ডেল কি, কাপের মতো হবে, ব্রেক করবে, রিট্রেসমেন্টে অ্যাটলিস্ট 38% ফিবোনাচি, 50% ফিবোনাচি, 61% ফিবোনাচি, এই এরিয়াগুলো আমাদের জন্য ইম্পর্টেন্টলি কাজ করে বা করবে। শেখানোর উদ্দেশ্য কি, যাতে করে আমাকে আপনার বারবার জিজ্ঞেস করতে না হয়। যারা জিজ্ঞেস করেন তাদেরকে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য, বেশিরভাগ সময় ইগনোর করি। তার কারণ হচ্ছে এগুলো ডিরেক্টলি বলার কোনো পসিবিলিটিস আমাদের কাছে থাকে না, আর না বলাই ভালো, কারণ এগুলোতে রিউমার ক্রিয়েট হতে পারে। তো আমার এখন যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে সেটা আসলে কি ধরনের, আমি যে জিনিসটা বারবারই আমরা এক্সাম্পলের জন্য আনছি, সেটা হচ্ছে আমাদের ভলিউম গ্রাজুয়ালি কি করছে, ফল করছে। তো আমার কাছে এখন পর্যন্ত এটা যদি ব্রেক করে, আমাদের সাফিসিয়েন্ট এরিয়া হিসেবে মার্কআউট হবে এইটা এখনের জন্য। এটা আজকেও কালকেও হয়তো প্রাইস আবার ড্রপ করতে পারে। কেন, আমাদের যে ভলিউম দরকার, যে ভলিউমটা আমাদের গ্রাজুয়ালি দরকার ছিল, সেটা এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি। তা আমাদের এখন যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে উপরের দিকে, সেটা আমাদের ফার্স্ট এরিয়া হিসেবে মার্কআউট হবে এইটা, রেসিস্ট্যান্স হিসেবে, মেজর রেসিস্ট্যান্স হিসেবে এরিয়া হবে এইটা। এখানে যাওয়ার পরে প্রাইস যদি ড্রপ করে, সেক্ষেত্রে আমাদের এখনো একটা সিনারিও ক্রিয়েট হওয়া বাকি আছে, যে সে এখনো পর্যন্ত কি করেনি, কাপ এন্ড হ্যান্ডেল ক্রিয়েটই করেনি। হ্যাঁ, আমাদের এখানে একটা ট্রেন চ্যানেল ছিল যেটাকে সে ব্রেক করে উপরের দিকে গেছে। হয়তো যদি এখান থেকে সে ড্রপ করে, এই এরিয়াগুলোকে আমরা মেজারমেন্টে আনতে পারবো। তবে আমি পার্সোনালি এটাকে ব্রেক করার পরে যখন রিট্রেস করবে, আপনাকে অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাইস যখন ব্রেক করবে তাকে রিট্রেস করতেই হবে। রিট্রেস কোথায় করবে, সেই এরিয়াটা আমরা এই এরিয়াগুলোকে মেজারমেন্ট আনবো। অর্থাৎ এই যে এরিয়াগুলো যেখানে এসে প্রাইস কি করছে, সাপোর্ট করছে, উপর থেকে ড্রপ করার সময় যে এরিয়াগুলো সাপোর্ট করছে, উপর থেকে নামার সময় ওই এরিয়াগুলোকে আমাদের সাপোর্টে আনতে হবে। আরো বেস্ট অপশন হচ্ছে আপনি যদি ওই সাপোর্টিভ এরিয়াটার সাথে এখানে ফিবো লাগাইয়া দেন ব্রেক করার পরে, তাহলে দেখা যাচ্ছে যে এরিয়াটা ফিবোর সাথে অ্যাডজাস্টমেন্ট আসবে, সব থেকে ভালো কাজ করবে সেটা। ওটা একটা ভেরি গুড পসিবিলিটিস হয় মার্কেটে। আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিছু করার নেই, কারণ আমি টপ ডাউন অ্যানালাইসিসগুলো যখন করি তখন দেখা যায় আমার ভিডিও হয় 20 মিনিটের, পাবলিক দেখে 1.5 মিনিট। ভাই আপনারা 1.5 মিনিট কি দেখেন আমি জানি না। তা আমার কাজ হচ্ছে ভাই আপনাদেরকে বোঝানো, বুঝাই দিলাম। আপনারা যখন প্রাইস এটাকে ব্রেক করে ফেলছে, এটা অনেক বেশি খুশি হওয়ার দরকার নাই, ভলিউম পাইয়া গেছে ভাই, উঠে গেছে, এই সে বক্কর চক্কর। আপনার এরিয়া ছিল মূলত এইটা। যখন প্রাইস এখানে আসছে, আমরা অলরেডি একটা আমার পেড গ্রুপে, এটা হচ্ছে জুন মাসে, মেবি জুন মাসে আমি বলছিলাম যে আমাদের ফার্স্ট স্টার্ট এরিয়া হবে এই বক্সের ভেতরে ঢোকার পর, অর্থাৎ আমাদের 10 টাকা থেকে বাইং পয়েন্ট শুরু হবে। কেন, এখানে আমি ডিরেক্ট বাই করব বা করার চান্সেস রাখি কখন, যখন আমাদের কাছে এই ধরনের এরিয়াগুলো ব্রেক করে। তারপর তো আমরা এটা নিয়ে কাজ করছি বা করতেছি, আগামীতেও করবো ইনশাল্লাহ। আপনাদেরও করা উচিত যখন প্রাইস রিট্রেসমেন্টে আসবে। যদি প্রাইস এটার উপরে যায়, এটার উপরে যায়, এটার উপরেও যেতে পারে, অনেক বেশি খুশি হয়ে দুমদাম বাই করবেন না। দেখেন চলন্ত গাড়ি, আরেকটা বলবো না, এটা আপনারা বুঝে নেন। আরেকটা হচ্ছে ট্রেন, এই তিনটার পেছনে হুট হাট দৌড়াইতে যাবেন না, অ্যাক্সিডেন্ট করে বিশাল লস হতে পারে। এরিয়া যখন রিট্রেসমেন্ট আসবে, লো প্রাইস কিনতে হবে। কেন, বলে যে বাই লো সেল হাই, ঠিক আছে, এটা আমাদেরকে মেনটেন করতেই হবে। আপনি লোতে যদি বাই করতে না পারেন, হাইতে সেল করতে পারবেন না। আপনি যত কম দামে কিনতে পারবেন, আপনার তত কম মুভমেন্টেই আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে। অর্থাৎ আপনার 10%-এর জন্য ওই পরিমাণ টাকাটা কমতে থাকবে। আমাদের রানিংয়ে যে মার্কেট চলছে, এটাতে 10-20% গেইন করা অনেক ইজি।
আমরা তো খারাপ মার্কেটেও ভালো মানে একটা অ্যানালাইসিস করার ট্রাই করছি এবং আপনাদেরকে পোস্টও দিয়েছি। তো আমাদের সেই ফ্রি সিগন্যালগুলো আপনারা দেখতে পারেন, যেগুলো রানিং আমাদের পেড গ্রুপে আছে, ওগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। আজকে হয়তো বানাতে পারি ইনশাল্লাহ, দেখি কি হয়। তো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।